সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফিট উচ্চতায় মেঘের দেশে এত সুন্দর অপরূপ দৃষ্টিনন্দন একটি শহর তৈরি করা, যা হয়তো কেউ কখনো কল্পনাতেও চিন্তা করতে পারেনি। হাত দিয়ে মেঘ স্পর্শ করার মতো দারুণ এক অভিজ্ঞতা মিলবে এই শহরে। সবকিছুই মনে হবে কাল্পনিক, কিন্তু এটা কোনো কাল্পনিক বা গল্পের কথা নয়। বলছি ভিয়েতনামের সবচেয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলের শহর দানাংয়ের কথা। এখানে গিয়ে চোখ মিললেই দেখা মিলবে গাছপালা আর পাথর খুঁড়ে বেরিয়ে এসেছে প্রায় ১২০ বছরের পুরাতন ঈশ্বরের হাত বা গোল্ডেন ব্রিজ, যা কিনা পাহাড়ের গায়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় সেতু। এখানেই দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মেঘের দেশের শহর বানা হিলসের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ড্রিম ডেস্টিনেশন ভিয়েতনাম সিরিজের পঞ্চম পর্বে ভিয়েতনামের দুর্গম শহরের মেঘের নগরী বানা হিলসের গোল্ডেন ব্রিজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে সারাদিন ধরে ঘুরবো ফিরবো, জানবো, শুনবো, দেখবো এবং আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বানা হিলসে আসবেন এবং এই মেঘের নগরী ঘুরে দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখন লোকাল টাইম সকাল 8:30 আর আমরা বেরিয়ে পড়লাম বানা হিলসের উদ্দেশ্যে। আজকে আমরা যাব জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন সান ওয়ার্ল্ড ঘুরে দেখার জন্য। তো আমরা সারাদিনের জন্য ট্যাক্সিটা রিজার্ভ নিলাম। এটা আমাদের 6 লক্ষ টাকা পড়ছে। আমরা এখন সকাল 8:30 বাজে রওনা দিলাম এখান থেকে। 1 ঘন্টা লাগবে যেতে, 35 কিলোমিটার মতো। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই গোল্ডেন ড্রাগন ব্রিজ। আমরা কিন্তু এটা পার হয়ে তারপর যে দানাংয়ের শহর পার হয়ে তারপর আরও 30 কিলোমিটারের মতো জায়গা যেতে হবে গোল্ডেন যে ব্রিজ সেটা দেখার জন্য অথবা বানা হিলসে ওঠার জন্য। তো আপনারা সম্পূর্ণ পর্বটা জুড়ে সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আপনাদের কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে সব ডিটেলসলি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। দানাং শহরটা কিন্তু আসলেই সুন্দর। আপনারা যদি না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর। আসলে চারদিকে শহরটার পাহাড়ে বিস্তৃত, আর যেদিকে চোখ যায় মানে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর স্থাপনাগুলা মানে দেখতে কি বলবো, আপনারা আসলে দেখলে বুঝবেন। তো আমরা কিন্তু যে ট্যাক্সিটা যাচ্ছি এটা আমরা গতকালকে ঠিক করে রেখেছিলাম। গতকালকে যার সাথে ছিলাম ওনার সাথেই আমরা কন্ট্যাক্ট করে রেখেছি। আমরা ভিয়েতনামে যে ডং 6 লক্ষ ডং আমাদের ভাড়া পড়বে যাওয়া আসা, আর ওখানে আমাদের টিকিটে মেবি 9 লক্ষ টাকার মতো লাগবে। ভিয়েতনামে যে ডং 9 লক্ষ ডং। আপনারা কম খরচে ঘুরতে চাইলে কিন্তু আমাদের মতো কাস্টমাইজ নিজেদের মতো প্যাকেজ করে নিতে পারেন, কারণ আমাদের হোটেল থেকে যে প্যাকেজটা অফার করেছিল ওই প্যাকেজটা আমাদের জনপ্রতি $60 করে চেয়েছিল, $60 মানে দুজনের $120। তো আমরা চিন্তা করলাম 15,000 টাকা খরচ হবে। আর আমাদের দেখলাম
আমরা একটা ট্যাক্সি নিয়ে গেলে তো আমরা যদি টিকিটটা নিজেদের মতো কাটি, দুপুরে খাবারটা নিজেদের মতো খাই, মানে সব মিলিয়ে তাতে আমাদের 10 থেকে 12,000 টাকা খরচ হবে। তারপরেও আমার মনে হয় যে আরও বেশি আমরা ঘুরে দেখতে পারবো এবং আমরা নিজেদের মতো যেতে পারবো। কারণ আমরা যদি গ্রুপের ট্যুরে যেতাম তো সকালে 6টায় উঠে যেতে হতো বাসে করে, তো যার জন্য আমরা নিজেদের মতো প্ল্যান করে নিলাম। তো আপনারা কিন্তু এভাবে চাইলে প্রত্যেকটা দেশই নিজেদের মতো প্ল্যান করে নিতে পারেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। যেতে যেতে রাস্তার সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। এত সুন্দর এই রাস্তা, মানে যাওয়ার রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার ভিডিওতে আমি দেখাচ্ছি। এটা কিন্তু বানা হিলস যে দূরে দেখা যাচ্ছে, এটাই কিন্তু সেই বানা হিলসের যে নগরীটা, মানে পাহাড়ের উপরে যে একটা সুন্দর শহর সেটা, এবং টেম্পলটাও দেখা যাচ্ছে। তো আমরা ওদিকটাই যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগগুলো কিন্তু একদম পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে মানে ভেসে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা আসলে জায়গা এটা, আসলে কতটা সুন্দর এটা আমি প্রকাশ করতে পারবো না। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম একদম বানা হিলসের যে কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরে কিন্তু দেখা যাচ্ছে কেবল কারে করে আমাদের উঠতে হবে। এই যে কেবল কারটা যাচ্ছে দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু প্রতি বছর এখানে পৃথিবীর মধ্যে অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন এটা, মানে প্রতি বছর মিনিমাম 2 থেকে 3 কোটি লোক এখানে এই যে বানা হিলস ঘুরে দেখে, যেটা আমরা একটা অনলাইন জরিপের মাধ্যমে দেখলাম অনলাইনে, যে আসলে প্রতিদিন। এবং যাওয়ার রাস্তা কিন্তু শুধু এই কেবল কারই, অন্য কোনো যাওয়ার ওয়ে নাই। আমরা কিন্তু এই কেবল কারে চড়ে যাবো হচ্ছে এরকম 6টা ধাপ পাহাড়ে পার হয়ে যেতে হবে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে যাইতে হয়, কত টাকা টিকিট দরকার, মানে সব কিছুই ডিটেলসই আমি দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে থাকুন। তো আমরা গাড়ি পার্কিং করে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা লাইন। এটা লাইনটা আসলে এখান থেকে গাড়িতে করে, এই যে ছোট গাড়িগুলো তারা এই গাড়িতে করে এখান থেকে সামনের যে বিল্ডিংটা দেখা যায় ওটা হচ্ছে টিকিট কাউন্টার, এবং বানা হিলসের যে গেট ওখান থেকে প্রবেশ করতে হয়, ওখানে নিয়ে যাবে। এখান থেকে আসলে হেঁটে যাওয়ার কোনো ওয়ে নাই, অথবা আপনাকে পারমিশন দেবে না হেঁটে যাওয়ার জন্য, তারা এই গাড়িতে আপনাকে ট্রান্সফার করে দিবে। তো আমরা এই গাড়িতে যাচ্ছি। আমরা যে গাড়িটায় যাব, আমাদের গাড়িটা চলে আসছে, মানে সিরিয়াল পাচ্ছি। এক এক গাড়িতে 15 থেকে 20 জন করে যায়, যার জন্য বেশি সময় লাগে না। হয়তো অনেক লোক থাকলেও কিন্তু বেশি সময় লাগে না, মানে 2-3টা গাড়ি আসলে হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। তো গাড়িতে করে আমরা যাচ্ছি। ভিউয়ার্স, এটা শর্ট একটা ট্রিপ এখান থেকে। আমরা গাড়িতে করে মানে একদম শর্ট একটু জায়গা, অল্প একটু জায়গা আসলাম। আসার পরে এখানে আমাদের নামিয়ে দিল। এখন আমাদের টিকিট কাউন্টার খুঁজে বের করতে হবে, আমাদের টিকিট নিতে হবে। তো টিকিটের দামটাও আমরা আসলে জানি না, কারণ অনলাইনে বিভিন্ন দাম দেখছি। এখানে বোর্ড দেখতে পাচ্ছি আমরা, আমি আপনাদের দেখাবো এবং দামটা আমি বলবো যে কত টাকা টিকিট নেয়। আর এই পাহাড়ের উপর থেকেই কিন্তু এই কেবল কারে করে কিন্তু সেই হাতের উপরে যে গোল্ডেন ব্রিজ, সেই গোল্ডেন ব্রিজ যেতে হবে। তো আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনের দিকে আসলে আমরা সিকিউরিটি যে ওনাদেরকে জিজ্ঞেস করছি, ওনারা এই যে টিকিট লেখা কিছু বোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখান থেকে সামনের দিকে টিকিট দেওয়া হয়, আমরা ওই দিক থেকে টিকিট নেব। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই গোল্ডেন ব্রিজের যে কিন্তু সুন্দর একটি পেন্টিং দেখতে পাচ্ছি আমরা, মানে ছবি লাগানো আছে। তারপর বানা হিলসের যে শহরটা, মানে সান ওয়ার্ল্ডের সেই ছবি লাগানো আছে। সামনের দিকটা অনেক সুন্দর করে সাজানো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকটা কিন্তু এই যে অনেক সুন্দর একটা গেট দেখা যাচ্ছে,
মানে কি বলবো, দূরে দেখা যাচ্ছে কেবল কার, ওই কেবল করে করে আমরা যাব কিন্তু উপরে, মানে চারোদিকটা আসলে ওয়াও, যেটা বলে আর কি শেষ করা যাবে না। তো এখানে একটা ক্যাটালগ দেখতে পেলাম তাদের বিভিন্ন কিছু আর কি, কোথায় কি আছে এই সম্বন্ধে জানার জন্য, তো আমি একটা নিয়ে নিলাম। আমাদের সাথে কিন্তু গাইড আছে, আমাদের ড্রাইভার, উনি কিন্তু আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন। উনি আমাদের মানে কালকে যে আমাদের ড্রাইভার ছিল ওনাকে বলা ছিল যে যাতে আমাদের একদম টিকিট কাউন্টার পর্যন্ত, টিকিট করা পর্যন্ত ওনারা থাকে। টু টিকিট, টু টিকিট। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটা Only cable No, car, no no. buffet. Combo cable car and buffet lunch. অনলি কেবল কার। Only cable car, one person. টু পিপল, টু পিপল। 1 person 900. Two, okay. 1,800,000. আমরা টিকিট নিয়ে এখান থেকে কিন্তু খাবার নিয়ে নিলাম, বার্গার নিলাম একটা 60,000 করে, 60,000 ডং ভিয়েতনামি। আর হচ্ছে এই পাশে জুসের আইটেম আছে এবং বিভিন্ন আইটেম আছে, যা 1 লক্ষ টাকা, 60,000 টাকা। দেখেন এখানে বোর্ডে কিন্তু জুস আছে 60,000 টাকা, 55,000, 50,000-এর নিচে কিছু নাই, মানে 60,000 মানে বাংলাদেশি টাকার প্রায় 250 টাকার উপরে, প্রায় 300 টাকার মতো। তো এই হচ্ছে খাবারের আইটেমের দাম, মানে এখানে একটু দাম বেশি। আর আমাদের যে টিকিটের প্যাকেজটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে দেখানো হলো, এখানে কিন্তু 2 ধরনের টিকিট আছে। একটা হচ্ছে যে শুধু আপনি কেবল কারে যাবেন এবং ঘুরে দেখবেন, মানে যতগুলো কেবল কার আছে বিভিন্ন জায়গায় যাওয়ার সবগুলো সহ ঘুরে দেখবেন। আর আমরা পিছনটায় কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর সেই গেটটা, সানওয়ার্ল্ডের গেটটা আমি যাচ্ছি দেখাচ্ছি। আর দ্বিতীয় যে কম্বো প্যাকেজ টিকিটটা আছে সেটা হচ্ছে যে আপনার দুপুরে কমপ্লিমেন্টারি বুফে লাঞ্চ সহ, তো সেটা হচ্ছে 12,50,000 ডং। আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে শুধু কেবল কারে যাব আমরা 9 লক্ষ, আর আমরা এখানে নেমে দেন একটা জায়গায় হয়তো 1.5 থেকে 2 লক্ষ টাকা আমরা লাঞ্চ করে নিতে পারবো, যার জন্য আমাদের আরও কিছু খরচ কম হবে। তো আপনারা চাইলে আলাদা লাঞ্চও করতে পারেন অথবা চাইলে কম্বো প্যাকেজটাও নিতে পারেন। তো আমি কিন্তু চলে আসছি যে সানওয়ার্ল্ডের গেট দেখতে পাচ্ছেন, বানা হিলসের একদম যে গেটটা, এখান থেকে আমরা প্রবেশ করবো। অনেক সুন্দর একটি জায়গা ছবি তোলার, আর গেটটা অসাধারণ, মানে এখানে সব কিছুই অসাধারণ সাজানো, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স এটা হচ্ছে বানা হিলসের সামনের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের যে টিকিটটা সেটা কিন্তু মাত্র বাংলাদেশি টাকার 4,000 টাকা, মানে 9 লক্ষ টাকা, ভিয়েতনামের 9 লক্ষ টাকা। এটার টিকিটের মূল্য বাংলাদেশি টাকার কিন্তু 4,000 টাকা। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আমরা ভিতরের দিকে যাচ্ছি, আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা কামান রাখা, এটা আসলে মনে হয় 100 বছর আগের এই কাজ এখানে, মানে ইংলিশটা 100 বছর আগে এটা করে গেছে এখানে, যেটা বুঝলাম আমরা যে ইংরেজরা এটা আরও 100 বছর আগে এই স্থাপনাটি তৈরি করার কাজ শুরু করেছিল, যেটা এখনও অনেক জায়গায় কাজ চলমান আছে। তো আমরা এখান থেকে যে অ্যাক্সিলেটার দেখা যাচ্ছে এটা ধরে আমরা দোতলায় উঠতে হবে, দোতলা থেকে আমাদের কেবল কারে উঠতে হবে। আর টিকিটগুলো কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা, এই টিকিটগুলো কিন্তু সাথে রাখতে হবে আপনারা যারা আসবেন। আমরা কিন্তু 9 লক্ষ টাকা দিয়ে এই টিকিটটা নিলাম কেবল কারে যাওয়ার জন্য। এখানে কিন্তু একটা কেবল কার না, একটা কেবল কার না, অনেকগুলো কেবল কারে যেতে হবে, মানে ভিতরে আরও কয়েকটা জায়গায় যাওয়ার জন্য কেবল কার তো চেঞ্জ করতে হয়। তো আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। ছোট একটু গাছে মানে কতগুলো জাম্বুর আপনারা দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু ভিয়েতনামে জাম্বুর আপনারা দেখতে পাচ্ছেন, ভিয়েতনামে এরকম অ্যাভেলেবেল দেখা যায় বিভিন্ন জায়গায়, অনেক সুন্দর করে সাজানো। আর সামনে একটা টেম্পলের মতো আছে, অনেক সুন্দর করে সাজানো একটা জায়গা ছবি তোলার জন্য, এরকম বিভিন্ন জায়গা আসলে সাজানো আছে দেখতে পাচ্ছেন। চারদিকটাই আসলে অসাধারণ সুন্দর। তো আপনারা মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। কত দেশ দেশান্তর পাড়ি দিয়ে মানে অপরিচিত জায়গায় একটা ঘুরতেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার দেশে কোথাও ঘুরতেছি, এত সুন্দর লাগতেছে, মানে এত সুন্দর মানুষের আচরণ অথবা এত সুন্দর জায়গাগুলো সাজানো, মানে দেখলে মনে হয় না যে আমি দূরে কোথাও আছি, আমার মনে হচ্ছে যে আমার দেশে কোথাও আমি ঘুরতেছি, এত সুন্দর লাগতেছে আমার কাছে। তো আপনারা অবশ্যই আসবেন, সম্ভব হলে ঘুরে দেখবেন, অসাধারণ সুন্দর জায়গা আসলে এই ভিয়েতনাম, যতটা দেখে মুগ্ধ না হয়ে পারতেছি না, মানে মুগ্ধ হওয়ার মতো জায়গা।
আবার এখান থেকে অ্যাক্সেলেরেটর করে 3 তলায় উঠতে হলো। আমরা কিন্তু অলরেডি 3 তলায় উঠে গেছি, মানে 3টা পাহাড় পার হয়ে আমরা এখানে আসছি। এখানে কিন্তু সুন্দর একটা পেন্টিং লাগানো আছে সেই গোল্ডেন হ্যান্ড ব্রিজের, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখান থেকে সামনেই কিন্তু যে কেবল কারের লাইনটা দেখা যাচ্ছে, মানুষজন যাচ্ছে, এখানে কিন্তু কেবল কার আসবে। আমরা এই সামনের জায়গাটা থেকে কেবল কারে উঠবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেবল কারগুলো দেখা যাচ্ছে। আমার বাম পাশেই কেবল কারটি, আমি দেখাচ্ছি আপনাদের। এই পাশটা ঘুরলে একটু দেখা যাবে। আমি দেখাচ্ছি কিভাবে কেবল কারে উঠতে হয়। এই কেবল কারে কিন্তু আমাদের 40 মিনিটের মতো সময় লাগবে, মানে যেতে, মানে প্রায় 8 কিলোমিটারের মতো জায়গা আমরা এই কেবল কারে করে উপরের দিকে উঠবো। মানে একটা ধাপের পর একটা ধাপ, মানে 6টা ধাপ এভাবে পাড়ি দিয়ে তারপর উঠতে হয় পার হয়ে। তো যেটা হচ্ছে যে এখানে কিন্তু প্রতিদিন মিনিমাম 20 থেকে 50,000 লোক এই কেবল কারে করে যাতায়াত করে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি, মানে সেফটি, সিকিউরিটি, তারপর জায়গাটা কত সুন্দর। আর এখানে কিন্তু এরকম কেবল কার কিন্তু 5টা জায়গা আছে, মানে এখানে এটা হচ্ছে একটা কাউন্টার থেকে আমরা যাচ্ছি, এভাবে আরেকটা পাহাড়ে আরেকটা কাউন্টার, এরকম 5টা জায়গা থেকে কেবল কার যায়। অনেকগুলো কেবল কার, আমি হয়তো উপরে উঠলে আপনাদের দেখাতে পারবো যে কেবল কারগুলো কতগুলো কেবল কার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমার সামনে কিন্তু সান ওয়াল্টার লেখা কেবল কারগুলো ঘুরতেছে। আমরা কিন্তু এই কেবল কারে করে আগামী 40 মিনিট সামনে এই কেবল কারে করে যাব হচ্ছে বানা হিলসের একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যে শহরটা, সেই শহরটা দেখার জন্য। এবং গোল্ডেন হ্যান্ড ব্রিজ, মানে যেটাকে তারা ভগবানের হাত অথবা ঈশ্বরের হাত বলে দাবি করে, সেটা দেখার জন্য যাচ্ছি। মেঘের দেশে, ওটা মেঘের একটা দেশ। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, এটা হচ্ছে কেবল কারে উঠলাম আমরা। 给我套个波，个买的。 যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কেবল করে করে উপরের দিকে যাচ্ছি। মানে কতটা উপরে যেতে হবে জানি না, কিন্তু অনেকটা অলরেডি উপরে উঠে গেছে। আমার ওদিকে কিন্তু অনেকগুলো কেবল কার দেখা যাচ্ছে, মানে অনেকটা জায়গা থেকে কেবল কার যাওয়া আসা করতেছে। দেখতে পাচ্ছেন আরও 2-3টা কেবল কারের লাইন দেখা যাচ্ছে এদিকটায়। আমার এই বাম পাশে ডান পাশে, মানে দুই দিকেই কেবল কারের লাইন আছে। আর এই লাইন থেকে তো অলরেডি 2টা যাওয়া আসতে করতেছে আমাদের যে লাইনটা। আমরা কিন্তু নিচের সমতল ভূমি ছাড়িয়ে এখন যাচ্ছি মেঘের দেশে, মেঘের নগরী দেখার জন্য। মেঘের নগরীতে, যেটা কিনা 120 বছর আগে তৈরি হয়েছিল এই জায়গাটা। ইংলিশরা, মানে ব্রিটিশরা তৈরি করেছিল জায়গাটা। দেখতে পাচ্ছেন আমার সামনে থেকে কেবল কার যাচ্ছে, মানে এটার অনুভূতি যে কি ধরনের, এটা আপনারা যারা না আসছেন, না চড়বেন, তো বুঝতে পারবেন না যে আসলে বুকের ভিতরটা আসলে কাঁপতেছে এক ধরনের। কারণ নিচের দিকে তাকালে আর কলিজায় পানি থাকে না, মাথার উপর থেকে মনে হচ্ছে যে এটা ভেঙে চুরে যাচ্ছে। আর স্পিড কিন্তু অনেক, মানে কি বলবো, মানে মোটামুটি 40-50 স্পিডে চলতেছে, খুব ভালো স্পিডেই যাচ্ছে। 8 থেকে 10 কিলোমিটার জায়গা এরকম যেতে হবে। নিচের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে কত দূর থেকে আমরা চলে আসছি, কিন্তু অনেকটা উপরে চলে আসছি। আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা এরকম পার হয়ে, এরকম 6টা পাহাড় আমাদের পার হতে হবে, তারপর আমরা যাব। তো আপনারা দেখতে থাকুন। দূরে কিন্তু দেখা যাচ্ছে একটা পাথর, মানে পাহাড়ের গায়ে, পাথরের গায়ে এই পিলারগুলো বসানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয় তো এখানে কারো হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না। মানে পাহাড়গুলো কিন্তু সব পাথরের পাহাড়। আমি দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা কিন্তু ওই যে পিছনে আমার দেখা যাচ্ছে নিচের দিক থেকে অনেকটা উঁচুতে উঠে আসছি। আর আমার সামনে কিন্তু দেখা যাচ্ছে মেঘের একটা, মানে ঢাকা পুরো। আমরা কিন্তু মেঘের ভিতরে চলে যাচ্ছি, মেঘের ভিতর আস্তে আস্তে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, মানে চারদিকে পাহাড়গুলো কিন্তু মেঘে একদম ঢেকে গেছে। আর পাহাড়গুলো কিন্তু সব পাথরের পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন, কতটা ভিডিওতে দেখা যাচ্ছে জানি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কিন্তু অলরেডি 2টা ধাপ পেরিয়ে আসছি, 3 নম্বর ধাপে চলে আসছি। এখান থেকে কিন্তু আমরা কোথা থেকে যে আসছি সেটা দেখার কোনো ওয়ে নাই। আমরা যেদিকে তাকাই শুধু জঙ্গল আর জঙ্গল। মানে এই জঙ্গলে কোনোদিন মানুষের অস্তিত্ব ছিল কি না আমি জানি না, মনে হয় যে ছিল না। তো সামনে দেখতে পাচ্ছেন যে কিন্তু মেঘের ভিতর থেকে এই যে কেবল কারগুলো চলে যাচ্ছে। তো আমরাও কিন্তু এই যে মেঘের ভিতর থেকে এরকম আরও 2টা ধাপ পার হতে হবে, তারপর হয়তো আমরা কোনো কুল কিনার খুঁজে পাবো। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটু পরেই আমরা কিন্তু মেঘের ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে প্রচুর পরিমাণ এখানে
মেঘ হয়ে গেছে অলরেডি, জঙ্গলের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ি সেই 1000 বছরের পুরাতন ভিয়েতনামের পাহাড়ের উপর থেকে। মানে এটার অনুভূতি আসলে কি বলবো, আমার আসলে বলার মতো কোনো ভাষা নেই। আমরা যে কোন দিক থেকে আসছি দেখেন, মানে পাহাড় দেখা যাচ্ছে কিন্তু কোন দিক থেকে আসছি সেটা বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু অলরেডি মেঘের মধ্যে প্রবেশ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, জীবনে আসলেই সুন্দর, জীবন আসলেই সুন্দর যদি তাকে সুন্দর করে উপভোগ করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের যে আসলে চারদিকের পরিবেশ, অথবা যে কেবল কারে করে আমরা যাচ্ছি, সামনের দিকে মেঘ, মানে মেঘের মধ্যে থেকে ভেসে বেড়াচ্ছি, এটার অনুভূতি আসলে কি বলবো আমি, আমার কাছে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। তবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি যে আসলে মানুষ কত সুন্দর করে কত কিছু সৃষ্টি করতে পারে। মানে খোদার সৃষ্টি তো সুন্দর, তার উপরে আরেকটু কিছু করলে যে কতটা সুন্দর হয় সেটা দেখতে পাচ্ছেন আপনারা। যে এখানে আসার অনুভূতিটা আসলে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি বলে মনে হচ্ছে, এর চেয়ে বড় কিছু প্রাপ্তি থাকতে পারে বলে আমার মনে হয় না। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি। আমরা কিন্তু মেঘের ভিতরে অলরেডি প্রবেশ করছি, মেঘের ভিতর থেকে যাচ্ছি। জানি না এই মেঘ কেটে সূর্যের দেখা পাবো কিনা, অথবা নতুন একটা জগতের দেখা পাবো কিনা। তো আপনাদের দেখতে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা মেঘের মধ্যে প্রবেশ করলাম, আর মেঘের মধ্যে দিয়ে যেতে যেতে সামনে একটা নতুন জগৎ দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিয়েতনামীদের ঈশ্বরের হাত নামে পরিচিত যে জায়গাটা, সেই গোল্ডেন ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি। একটা হাতের উপরে ব্রিজ দাঁড়ানো আছে, মেঘ কাটিয়ে আধারের, মানে মেঘের আধার কাটিয়ে আমরা আলোর দেখা পেতেই কিন্তু চোখ খুলে দেখলাম একদম সেই ব্রিজটা, যেটা আমাদের কাঙ্ক্ষিত। সেই আমরা বাংলাদেশ থেকে কয়েকটা দেশ পার হয়ে, কয়েকটা জায়গা, কয়েকটা ফ্লাইট চেঞ্জ করে তারপর আরও সব অবশেষে আসলাম সেই দানাংয়ের বিখ্যাত সেই গোল্ডেন ব্রিজ দেখার জন্য, যেটা পাহাড়ের প্রায় 7 থেকে 8,000 ফিট উপরে অবস্থিত। আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমাদের এই যাত্রাটা কিন্তু 40 মিনিটের মতো সময় লাগলো আসতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত গোল্ডেন ব্রিজটা দেখা যাচ্ছে, মানে ঈশ্বরের হাত নামে পরিচিত যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর জায়গাটা, হয়তো ভিতরটা কেমন জানি না। আমরা কিন্তু চলে আসছি অলরেডি, এবার নামার পালা আমাদের। তো দরজা খুলতে টাইম লাগলো, কিন্তু আমার বেরিয়ে পড়তে টাইম লাগলো না। আমরা কিন্তু এই কেবল কারে ধরে মানে 40 মিনিটের মতো একটা জার্নি করে আসলাম সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, মানে দানাংয়ের যে বানা হিলসটা, বানা হিলসের সর্বোচ্চ চূড়ায় উঠে গেলাম আমরা। সামনের দিকে কিন্তু আরেকটা অ্যাক্সেলেটার দেখা যাচ্ছে, এটা ধরে আরও এক ফ্লোর উপরে উঠতে হবে, তারপর হয়তো সুন্দর কিছু দেখতে পারবো। তো এটা আসলে কতটা সুন্দর, কতটা আকর্ষণীয় সেটা এখনও কল্পনা করতেছি, কিন্তু সামনের দিকে গেলে আপনাদের আমি দেখাতে পারবো যে কতটা সুন্দর। আর জায়গাটা অবশ্যই সুন্দর হবে, কারণ এখানে প্রতি বছর 2 থেকে 3 কোটি পর্যটকের আগমন ঘটে এই জায়গাটা ঘিরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু কোনো যাওয়ার ওয়ে নাই, এটা কিন্তু শুধু আসার ওয়ে। আপনাকে যেতে হলে আবার এখান থেকে আরেকটা পাহাড়ে যেতে হবে, অন্য মানে 3-4টা পাহাড় পাড়াতে হবে, মানে কয়েকটা কেবল কারে করে যেতে হবে, তারপর একটা নামার জায়গা অন্য দিক থেকে। এটা শুধু আসার জায়গা, কিন্তু ভিতরে কিন্তু একটা ক্যান্টিনের মতো অবস্থা, একটা মার্কেটের মতো, মানে এখানে টুকটাক শপিং করতে পারবেন, বিভিন্ন শপিং করা যায় এখানে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আর ভিতরে কিন্তু বিভিন্ন দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন, হাজার হাজার দর্শনার্থীদের আগমন হয়েছে ইতিমধ্যেই। এখানে আমরা যাচ্ছি সামনের দিকটায়,
আর সামনের দিকটায় যেতেই চোখে পড়লো কিন্তু সেই ব্রিজটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অসাধারণ সেই ব্রিজটা, কিন্তু মানুষের এত পরিমাণ মানুষের ভিড় এখানে যে আসলে কি করে কিছু দেখাবো বুঝতেছি না। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্রিজ, যেটা আমরা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তারপর দেখার জন্য আসছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ব্রিজটায় চলে আসছি অলরেডি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি বানা হিলসের সেই গোল্ডেন হ্যান্ড ব্রিজ অথবা ঈশ্বরের হাত নামে পরিচিত যে ব্রিজটা, আমরা এখানে চলে আসছি। পৃথিবীর মধ্যে ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় এটা একটা জায়গা। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আসলে দেখাচ্ছি আপনাদের, কিন্তু এখানে আসলে মানুষের উঠছে পড়া ভিড় হওয়ার কারণে তেমন কিছু দেখাতে পাচ্ছি না। আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে এটা মনে হচ্ছে যে কত সুন্দর একটি জায়গা, আসলে চারপাশটা এত সুন্দর, মানে যেটা বলেও আপনাদের শেষ করতে পারবো না। আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু চারদিকের পরিবেশটা এখানে অসাধারণ। কিছুটা ফাঁকা হওয়ার কারণে আমরা কিন্তু আপনাদের দেখাতে পাচ্ছি সুন্দর করে। একটু জুম করে যদি এদিকটায় দেখানো যায় তাহলে দেখেন যে মানে একটা দুইটা হাতের উপরে সম্পূর্ণ ব্রিজটা দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর, মানে একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এটার কথা আর কি বলবো। তো আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি চারদিকের পরিবেশটা আপনাদের ঘুরে ঘুরে এখানে দেখাচ্ছি। মানে এদিকে কিন্তু মেঘে মানে ঢেকে যাবে, একটু পরেই হয়তো মেঘে ঢেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় মেঘ এখানে চলে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি। ওই মেঘটা আসলে আর কিছু আমরা দেখতে পারবো না অথবা দেখাতে পারবো না। তো তার আগে আমি আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। দূরে যে মেঘের মধ্যে কেবল কারগুলো যাচ্ছে, আমরা কিন্তু এই কেবল কারে করে এদিক থেকে চলে আসছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর এই জায়গাটা, মানে ইতিমধ্যেই কিন্তু দেখেন যে মেঘে অন্ধকার হয়ে গেছে একটা পাশ, আর একটা পাশ কিন্তু রৌদ্র আছে। তো এটাকেও অন্ধকার হয়ে গেলে আর কিছুই দেখার থাকবে না। আপনাদের কিছু ড্রোন ফুটেজ দেখাচ্ছি। তো ওয়েদারটা অনেক বেশি ক্লাউডি হওয়ার কারণে আসলে ড্রোন ফুটেজটা অত ভালোভাবে আমি নিতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। তো যাই হোক, আমরা সামনের দিকে আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব। আপনাদের এই যে ব্রিজটার মানে ভিউটা আমরা দেখালাম, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর, কিন্তু ব্রিজের যে ভিউটা এটা অসাধারণ। আপনারা যারা আসবেন অবশ্যই ব্রিজের ভিউটা, এবং চেষ্টা করবেন আপনারা সকাল সকাল আসার জন্য। একদম সকাল আসলে এখানে ওয়েদারটা খুব ভালো পাওয়া যায়, সুন্দর কিছু ভিউ পাওয়া যায়। তো ভিউয়ার্স, ব্রিজটা থেকে কিন্তু সামনের দিকে বের হলে এই জিনিসটা আপনারা চোখে পড়বে, মানে একদম এই যে একটা মানুষের হাত এক জায়গায়, পা এক জায়গায়, মাথা এক জায়গায়, একটা মুখ দিয়ে পানি পড়তেছে, এরকম অনেক সুন্দর সুন্দর আরও স্ট্যাচু আছে যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। তো চলুন আমরা আসলে সামনের দিকে যেতে থাকি এবং আপনাদের দেখাতে থাকি।
এখানে যে শপগুলো আছে শপে আপনারা কিন্তু নানান রকমের খাবার কিনতে পাবেন, যেমন আইসক্রিম, তারপর কোকোনাট দেখতে পাচ্ছেন এখানে, মানে ডাব একদম কাটা সাইজ করা সুন্দর করে, যদিও একটু দাম বেশি নিচ্ছে কারণ এটা কিন্তু কেবল করে করে খাবারগুলো এখানে আসে একদম সমতল থেকে পাহাড়ের উপরে মানে যে উঠাতে হয়। আর সামনের দিকটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা আছে, মানে যেটা ছবি তোলার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা, কিন্তু মেঘের কারণে মানে পুরো মানে বানা হিলসটা একদম পুরো ঢেকে গেছে মেঘে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘের জন্য মানে আমাদের এখান থেকে 50 ফিট দূরে যদি কিছু থাকে তো সেটাও দেখা যাচ্ছে না। আমরা কিন্তু সুন্দর সেই একটা যে সাজানো একটা জায়গা এটা দিয়ে যাচ্ছি, একটা হাঁটার জায়গা অনেক সুন্দর করে দেখা যাচ্ছে, কত সুন্দর ডিজাইন করে এটা সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পাহাড়ের একদম 8000 ফিট উচ্চতায় এই জায়গাটির অবস্থান, 8000 ফিট উচ্চতায় আপনাদের দেখাচ্ছি আমি। আপনারা দেখতে থাকুন, আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরে দেখব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মাথার উপর থেকে কিন্তু আরেকটা কেবল কার যাচ্ছে। এটা কিন্তু এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য, মানে এই পাহাড় থেকে আরেকটা পাহাড়ে আরেকটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য, যেটা হয়তো বানা হিলসের দিকে গেছে। এটা মেঘের কারণে আসলে কোন দিক যে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো আসলে মেঘটা যদি না থাকতে তাহলে হয়তো আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারতাম, মেঘের জন্য আসলে অতটা ভালোভাবে দেখাতে পারতেছি না। তো আমরা সামনের দিকে যাই, আরও সুন্দর সুন্দর কিছু দর্শনীয় জায়গা আছে, সবগুলো ঘুরে দেখবো। এবং সবচেয়ে বড় আকর্ষণ যেটা যে বানা হিলস, আমরা কিন্তু এই জায়গাটা ঘোরা শেষ করে তারপর বানা হিলসের দিকে যাব। তো আপনারা যদি সুভেনিয়ার কিনতে চান এখানে কিন্তু সুন্দর একটা শপ আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। কোকোনাট কত করে দেখেন তো, কোকোনাট হাউ মাছ? Yeah, how much? 70,000. 70,000 Yeah, this Thai very cool. Very delicious. মানে একটার দাম 300 টাকা। ওকে, Korea. শুকরিয়া, মেহেরবান। তো আমরা এখানে নারিকেলের দাম দেখলাম, মানে একটা নারিকেলের দাম 70,000 ডং, 70,000 টাকা তাদের দেশের, মানে 70,000 টাকা বাংলাদেশি 300 টাকার মতো একটা দাম। আর আমরা সামনের দিকে আর একটা সুন্দর জায়গায় আসছি, এই জায়গাটা থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, যদিও এখন মেঘের কারণে আর কি সব ঢেকে গেছে, না হলে সুন্দর ভিউ আমরা দেখাতে পারতাম আপনাদের। আর এখান থেকে কিন্তু একটা নিচের দিকে ফুলের একটা বাগান আছে, অডিটোরিয়ামের মতো আছে, একটা অনেক সুন্দর একটা জায়গা, যদিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই জায়গাটা, আমরা নিচের দিকে যাব, এটা নিচের দিকে, আমরা কিন্তু এর উপরটায় আছি। আর এদিকটা থেকে কিন্তু যে বৌদ্ধর যে স্ট্যাচুটা আছে সেটা কিন্তু এখান থেকে দেখা যেত, যদিও ওই মেঘের মধ্যে ঢেকে গেছে। তো আমরা নিচের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য, আপনারা দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লিজার্ড এন্ড ডুমুর যে জায়গাটা অনেক সুন্দর করে ফুল দিয়ে একটা সাজানো জায়গা আমরা চলে আসছি। এই জায়গাটাও কিন্তু অনেক জনপ্রিয়, এখানের অনেক জনপ্রিয়, আপনারা যারা আসবেন অবশ্যই ঘুরে দেখবেন। আর আপনি এখান থেকে এখন সামনের দিকে আরেকটা সুন্দর জায়গা আছে, যেটা একটা ফুলের বাগান আর কি, অনেক সুন্দর ফুলের বাগান সাজানো। তো আমরা ওই দিকটা যাচ্ছি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শনার্থীদের ভিড় এখানে। এখানে কিন্তু ছোটো ফাস্টফুডের দোকান আছে, চাইলে টুকটাক আপনারা খেয়ে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের বাগানটা আমরা কিন্তু চলে আসছি অলরেডি। আমার ঠিক সামনের দিকে একটা ডল দেখা যাচ্ছে, যেটা কিন্তু অনেক সুন্দর করে নাচতেছে, মনে হয় ফুল দিয়ে সাজানো আর কি, একটা নৃত্যর স্টাইলে রয়েছে সেটা। এখানের পরিবেশটা অনেক সুন্দর, আপনারা কিন্তু এই জায়গাটা ভুলেও মিস করবেন না যারা এখানে আসবেন। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দানাংয়ের সবচেয়ে সুন্দর জায়গা, এটা কিন্তু সেই ফুলের বাগানটায়। এটা কিন্তু পাহাড়ের 8000 ফিট উচ্চতায় অবস্থিত। তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চারদিকে সৌন্দর্যটা, যদিও মেঘের কারণে দেখানো যাচ্ছে না। আমার চারদিকে কিন্তু মেঘে ছেয়ে গেছে একদম, না হলে প্রচুর রৌদ্র পেতাম আমরা, কারণ এখন অলরেডি 2টা বাজে দুপুর। তো আপনারা দেখতে থাকুন।
এখান থেকে একটু সামনে বেরোতেই কিন্তু আর একটা জায়গা, সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। অডিটোরিয়ামের মতো একটা সুন্দর সিঁড়ি দেওয়া আছে বসার জন্য মানুষ, অনেক সুন্দর এই জায়গাটাও। এখানে কিন্তু বৌদ্ধর যে সেই স্ট্যাচুটা সেটা এই জায়গাটায়। আর এখান থেকে একটু উপরের দিকটা থেকে আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একটা ভিউ। আসলে আমরা যদি মেঘটা না হতো, মেঘে ঢেকে না যেত, তাহলে আরও সুন্দর করে দেখতে পেতাম। এখানকার প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা সুন্দর করে সাজানো। এখানে আবার একটা ময়ূর দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর করে ফুল দিয়ে তৈরি করা। মেঘের কারণে আসলে কিছুই দেখাতে পাচ্ছি না, আপনাদের কিভাবে দেখাবো। অনেক সুন্দর এই জায়গাটা, আপনারা অবশ্যই ঘুরে দেখবেন, মিস করবেন না কেউ। আমরা কিন্তু আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম গোল্ডেন ব্রিজের সেই হ্যান্ড যে ব্রিজ, সেই ব্রিজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু এখানেও ফুল দিয়ে সাজানো নিচটা। আমরা কিন্তু এতক্ষণ ঠিক উপর থেকে, এই যে পাহাড়ের উপরটা থেকে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে আবার চলে আসলাম নিচ থেকে এই নিচের রাস্তাটায়, অনেক সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন। আর এবার কিন্তু আমরা এই যে সেই হাতে ধরা গোল্ডেন ব্রিজটা সেটার উপরে আছি, মানে শেষবারের মতো আমরা দেখে নিচ্ছি। কারণ এখন বৃষ্টির মতো মানে কুয়াশায় চারোদিকে, মেঘের কারণে, মানে কুয়াশা না, এটা মেঘের কারণে মানে অন্ধকার হয়ে গেছে ব্রিজটা, দেখতে পাচ্ছেন। আমার পিছনে কিন্তু দুটো হাত দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই আসবেন, ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। এত সুন্দর একটি জায়গা যেটা আমি বলে শেষ করতে পারবো না। আমরা এখান থেকে এখন বানা হিলসের দিকে যাব এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের দেখাবো। আমরা নতুন আরেকটি কেবল কারে উঠলাম। এটা করে আমরা দেন আরেকটা শহর আছে, আরেকটা পাহাড় উঠে ওখানে যাব। ওখানে গিয়ে দেন ঘুরে দেখে ওখান থেকে আবার ব্যাক করবো না, এখানে আরেকটা জায়গায় নামতে হবে, ওখান থেকে আবার অন্য জায়গায় দিকে নামতে হবে। সাথে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম যে গোল্ডেন ব্রিজটা উঠলাম, এখান থেকে কিন্তু এখন আরেকটা শহরে যাচ্ছি, মানে এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কেবল কারে করে। এটা কিন্তু আরেকটা সুন্দর জায়গা, বানা হিলসের যে প্রথম পাহাড়টা সেটাই যাচ্ছি। তারপর ওখান থেকে আবার আমরা আরেকটা কেবল কারে করে আবার আরেকটা পাহাড়ে যাব। মানে এরকম 4টা পাহাড় ঘোরার পরে দেন আমরা 5 নাম্বার পাহাড়ে গিয়ে তারপর নিচের দিকে নামবো। তো আমরা অলরেডি 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো ঘুরলাম গোল্ডেন ব্রিজে। তো এখন বানা হিলসটা চলে আসছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে আসলাম। এই যে বানা হিলসে প্রবেশ করতেছি আমরা। এখানে নেমে প্রথম যে পাহাড়টা আছে, প্রথম যে সান ওয়ার্ল্ডের যে প্রথম জায়গাটা, সেটা ঘুরে দেখব। তারপরে কিন্তু আরেকটা সুন্দর জায়গা আছে, আরেকটা জায়গায় যেতে হবে আমাদের, সেই জায়গা আবার কেবল কারে করে আবার যাব। তো আপনাদের আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। তো আমরা কিন্তু চলে আসলাম বানা হিলসের সেই প্রথম জায়গাটায়, মানে যে জায়গাটার নাম করা এটা নাকি পরীদের জায়গা, দ্য ওয়ার্ল্ড অফ ওয়াও, জায়গাটার নাম দ্য ওয়ার্ল্ড অফ ওয়াও। আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে পরীদের ছবি দেওয়া সুন্দর সুন্দর। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ মেঘে ঢেকে গেছে, যার জন্য আসলে অত সুন্দর করে ভিউগুলো আমরা দেখতে পাচ্ছি না। চারোদিকের মানে ভিউগুলো আপনারা দেখেন যে কতটা সুন্দর এই জায়গাটা। এত সুন্দর করে একটা পাহাড়ের উপরটা কিভাবে, মানে এত উপরে একটা জায়গা সাজানো হয়েছে, সেই জিনিসটাই আসলে মাথায় ঢুকতেছে না যে কিভাবে সম্ভব এটা। তাও নাকি 100 বছর আগে কাজ শুরু হয়েছে এই জায়গাটার। মেঘের মধ্যে বিচিত্র এক আজব নগরী দেখতে পাচ্ছি আমরা, যেটা আসলে মানুষের জীবনে এইভাবে যে মেঘের মধ্যে অথবা এত উপরে এত সুন্দর একটা সিটি তৈরি করা যায়, যেটা আসলে হয়তো জীবনে অনেকেই কল্পনাও করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে জায়গাটা সাজানো। এটা কিন্তু একটা মেঘের রাজ্য বললে চলে। মানে চোখ বন্ধ করে যদি একবার চিন্তা করেন যে কিভাবে মেঘে ঢাকা একটা শহরকে, মানে মেঘের মধ্যে, মানে আকাশের এতটা উপরে, সমতল থেকে এতটা উপরে এত সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে, এটা আসলে গর্জিয়াস। এটা হচ্ছে এখান থেকে নিচে যাওয়ার জায়গা। তার হাতে আবার আরেকজনের মাথা ধরে রাখছে।
ওয়াটার স্লাইডিং। ও এটার মধ্যে গরম। ওইদিকে যাওয়ার রাস্তা, নিচে যাওয়ার রাস্তা ভাই শেষ নাই, সব মার্বেলের। এখান থেকে বের হতেই সামনে পড়লো কিন্তু ট্রেন নাই। এই ট্রেনে করে কিন্তু এক পাহাড় থেকে আর এক পাহাড়ে, মানে এতটা উঁচু থেকে এই ট্রেনে করে ঘুরে দেখানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টলি হয় তাহলে তো আসলে কিছু থাকবে বলে মনে হয় না। দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর রাস্তাগুলো। আর এটার জন্য কিন্তু আলাদা কোনো টিকিট লাগে না এখানে। আপনারা যে প্যাকেজটা নেবেন ওই প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি সব কিছু থাকে। আর আমার সামনে এটা আবার কি দেখতে পাচ্ছি, বাপ রে বাপ, মানে মার্বেলের পাথর দিয়ে সব কিছু এখানে কিন্তু তৈরি করা। আপনারা একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, ওনার পিঠের উপরে সব কিছু চাপানো, মনে হচ্ছে দুনিয়াটা চাপানো। তো আমরা সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করি আপনাকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই দানবটা দেখা যাচ্ছে, যেটা কিন্তু একটা পাহাড়, পাথরের পাহাড় কেটে তৈরি করা একটা স্ট্যাচু এখানে দেখতে পাচ্ছি। আমাদের সামনের দিকটা যদি দেখি, সামনের দিকটায় কিন্তু আরেকটা প্রাসাদ, যেটা কিন্তু অনেক সুন্দর একটা বানা হিলসের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের মতো অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। মানে সব কিছুই এখানে ওয়াও, জাস্ট ওয়াও। আপনারা অবশ্যই যারা এই দানাঙে আসবেন অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন, কোনোভাবে মিস করবেন না। আমরা নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে আরও সুন্দর সুন্দর কিছু ভিউ পাবো, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। মানে পুরো একটা আলাদা দুনিয়া, এটা আলাদা একটা জগৎ আমার কাছে মনে হয়। মানে কতটা জায়গা জুড়ে এবং কত হাজার কোটি টাকা যে খরচ করতে হয়েছে এখানে, সেটা ওনরাই জানে আসলে কি বলবো। তো আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু আরও সুন্দর কিছু স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সব পাথর খোদাই করে তারপর মানে পাহাড়ের গায়ে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু অনেকগুলা কেবল কার দেখেন, সামনের দিকে এই একটা কেবল কার, তারপর ও পাশে আরও একটা কেবল কার আছে। আমরা কিন্তু এখন এই কেবল কারে করে আবার আরেকটা পাহাড়ে যাব, মানে বানা হিলসের যে মেইন যে ওয়ার্ল্ডটা, সেখানে সান ওয়ার্ল্ড, সেখানে যাব আমরা। আর ওই জায়গাটা কিন্তু আপনারা চাইলে রাত্রি যাপনও করতে পারবেন। এখানে 5 স্টার 4 স্টার মানের নানান রকমের হোটেল আছে। ওই দিকের কেবল কারটায় করে কিন্তু আমরা আসছি, আর এই দিকের কেবল কার করে আমরা এখন যাব। তো আমরা ওই বানা হিলসের যে মেইন যে শহরটা সেটায় যাব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা কিন্তু আবার কেবল কার করে আরেকটা সুন্দর জায়গায় চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা কিন্তু সান ওয়ার্ল্ড, মানে বানা হিলসের যে মেইন আকর্ষণ সেই জায়গাটা, এটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক সুন্দর করে সাজানো জায়গাটা, আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। তো ভিউয়ার্স এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানের বিল্ডিংগুলোর কিন্তু মাথায় একটা গম্বুজের মতো মানে সুন্দর একটা টুপির মতো পরানো। আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকটাই মানে একই রকম, অনেক সুন্দর করে জায়গাটা সাজানো, যে কথা আসলে বলে আপনাদের বোঝানো সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো সব ইউরোপিয়ান ডিজাইন, মানে এখানে কিভাবে যে তৈরি করছে, এত পাহাড়ের এত উঁচুতে, মানে মেঘের মধ্যে একটা জায়গা এটা সৃষ্টি করছে কিভাবে, আপনারা দেখতে পাচ্ছেন না যে আমি কতটা দেখাতে পাচ্ছি জানি না। আমি আপনাদের সুন্দর করে দেখাই, এখানে সুন্দর মানের রেস্টুরেন্ট আছে, খাবার দাবার, মানে সম্পূর্ণ একটা আলাদা দুনিয়া। তাদের কাছে এটাকে তারা অনেক স্বর্গীয় জায়গা মনে করে আর কি, যেভাবে সাজানো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সেই বানা হিলসের যে মূল যে সানওয়ার্ল্ডটা, আমার সামনে কিন্তু সেই সানওয়ার্ল্ডের যে গ্লোবটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর করে সাজানো চারোদিকটা, মানে এখানের পরিবেশটা এক কথায় কি বলবো। এখানে কিন্তু চাইলে আপনারা এই যে সামনের যে বিল্ডিংগুলো দেখা যায়, এখানে কিন্তু অনেকগুলো হোটেল আছে, আপনারা চাইলে কিন্তু এখানে নাইট স্টে করতে পারবেন। মানে মোটামুটি 4-5 হাজার টাকার মধ্যে দুজন ভালো একটা রুম নিয়ে এখানে থাকতে পারবেন পার নাইট। আর চাইলে অনেক বেশি খরচ করতে পারবেন। আর এখানে থাকার জন্য যে আলাদা কোনো
মানে আলাদা কোনো জায়গায় আপনাদের বুকিং করতে হবে সেটা না, এটা অনলাইন থেকেই বুকিং করতে হবে। আপনাদের কোনো ঝামেলা নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে সানওয়ার্ল্ডের গোলপটা, সেই গোলপের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার পিছনে যে বিল্ডিংগুলো, এইগুলা কিন্তু অনেক পুরাতন বিল্ডিং, মানে অনেক পুরাতন একটি শহর, যে শহরটা কিন্তু সমতলে না, এটা কিন্তু মেঘের মধ্যের শহর বলা চলে। একটা মেঘের মধ্যে আলাদা একটা দুনিয়া এটা। আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরবেন, দেখবেন চারদিকটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এখানে। আসলে আপনারা যদি না আসেন তো এটার আসলে অনুভূতিটা বুঝবেন না। এখানে কিন্তু প্রতি 2 ঘন্টা পর পর তাদের একটা ট্রেডিশনাল কালচারাল ফাংশন হয়, যেটা আমরা অবশ্য দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু 2 ঘন্টা ওয়েট করতে হবে। আর অলরেডি বিকাল 5টা বেজে গেছে, তো আমরা এই জন্য বেশি ওয়েট করব না। তো আমরা এই জায়গাটার একটা ড্রোন ফটোস নিয়েছি আপনাদের দেখানোর জন্য, আপনারা দেখতে থাকুন। সারাদিন ঘোরাঘুরির পরে ক্লান্ত শরীর নিয়ে ফিরে যাচ্ছি আবার সেই আমাদের যাত্রা শুরুর গন্তব্য, যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার সেই কেবল কারে করে মেঘের দেশ পাড়ি দিয়ে, মানে এক এক পাহাড়ের পর আরেক পাহাড় পাড়ি দিয়ে আমরা যাচ্ছি নিচের দিকে। এবারে সেই একদম যে জায়গা থেকে আমাদের যাত্রাটা শুরু করেছিলাম, তো সারাটা দিন ঘুরে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখলাম, মানে মেঘের দেশে মেঘের মধ্যে সারাটা দিন কাটালাম। এটা আসলে নিচের দিকটা দেখতে পাচ্ছেন, নিচের দিকটা কিন্তু কতটা পরিষ্কার, যদিও সন্ধ্যা হয়ে আসছে। সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা, মনোমুগ্ধকর একটা ঝর্ণা, যে পাহাড়ি ঝর্ণা দেখতে পাচ্ছেন আপনারা। তো অবশ্যই আপনারা মিস করবেন না। এবার নতুন কেউ যাচ্ছে যারা রাত্রি যাপন করার জন্য ওখানে থাকবে হয়তো। আর এদিকে কিন্তু আরেকটা স্টেশন যেটা থেকে আমরা হয়তো উঠছিলাম, এখানে 3-4টা এরকম স্টেশন আছে। তো আমরা অলরেডি চলে আসলাম নিচের দিকটায়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সেই পিছনে বড় বড় পাহাড় ফেলে চলে আসলাম একদম সমতল ভূমিতে। এখান থেকে এরকম 6টা পাহাড় পেরিয়ে আমরা গিয়েছিলাম সেই ভিয়েতনামের সুন্দর জায়গা বানা হিলসে। তো আজকে আপনাদের সারা দিন বানা হিলসে ঘুরলাম, কিভাবে খুব সহজে ঘুরবেন, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ ডিটেলসলি আলোচনা করার চেষ্টা করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন পর্বে। আগামীকালকে আমরা দানাং থেকে সিঙ্গাপুর যাত্রা করব। তো দেখা হবে নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।